থেকে নবুয়তের দায়িত্ব পাইলেন, যেদিন থেকে মানুষকে দিনের কথাগুলা বোঝানো শুরু করলেন, যেদিন থেকে আল্লাহ তাআলার পরিচয় শিখাইতে শুরু করলেন, যেদিন থেকে মানুষকে সৎ কাজে আদেশ দেওয়া শুরু করলেন, যেদিন থেকে মানুষকে অসৎ কাজের মধ্যে নিষেধ করা শুরু করলেন, সেই দিন থেকে আমার নবীজি কাফেরদের কাছে পাগল পরিচয় পায়। কথা বলেন ঠিক কিনা? সেই দিন থেকে আমার নবীজি আর ভালো না, সেই দিন থেকে কাফেরদের কাছে আমার নবীজি ভালো না। কিন্তু এই না যে আমার নবীজি সেই কাফেরদের কথা শুনি আমার নবীজি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধগুলো বন্ধ করে দিয়েছে। না না, সেদিন আমার নবীজি এগুলা বন্ধ করে নাই। আমার নবীজি সৎ কাজের মধ্যে আদেশ করে গেছেন এবং অসৎ কাজের মধ্যে নিষেধ করে গেছেন। যতদিন দুনিয়াতে নবুয়তের দায়িত্ব পাইয়া দুনিয়াতে আমার নবীজি যতদিন ছিলেন, ততদিন আমার নবীজি সৎ কাজে আদেশ করছেন এবং অসৎ কাজের মধ্যে নিষেধ করছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে অসংখ্য ছেলেরা আছে, এখনো তারা ভালো হয়ে চলে না, তারা নেশার মধ্যে তারা আক্রমণ হয়ে গেছে, বিভিন্ন খারাপ কাজের মধ্যে তারা আক্রান্ত হয়ে গেছে। তাদেরকে তো আমাদের দায়িত্ব তাদেরকে বুঝাইয়া ভালো পথের মধ্যে আনা। এমন না যে আমরা একদিন দুই দিন বুঝাইলাম এরপরে আমাদের বুঝান শেষ হয়ে যাবে। না রে না, একদিন দুই দিন না, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তাকে বুঝাইয়া যাইতে হবে। এইটাই আমার নবীজির আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা প্রত্যেকটা মুসলমানের প্রতি 5টা হক আছে। বলেন কয়টা হক? 5টা হক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমিনা আলাল মুসলিমি খামস। প্রত্যেকটা মুসলমানের প্রতি 5টা হক আছে। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি 5টা হক। 1 নাম্বার হচ্ছে রদ্দুস সালাম। যখন কোন মানুষ সালাম দিবে তার সালামের জবাব দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সালামের জবাব দিতে হবে। কি দিতে হবে? কোন মানুষ যদি সালাম দেয়, সে যদি শত্রু হয়, আপনার খারাপ মানুষ হয়, তারপরে যদি ওই ব্যক্তির আপনাকে সালাম দেয়, সে মুসলমান হিসাবে আপনার হকদার হয়ে গেছে, আপনি সেই সালামের জবাব দিতে হবে। আমার ভাইয়েরা, রদ্দুস সালাম 1 নাম্বার হচ্ছে কোন মানুষ যদি সালাম দেয় তার সালামের জবাব দেওয়া। 2 নাম্বার হচ্ছে ইবাদাতুল মারিদ। রোগী ব্যক্তি যারা রোগাক্রান্ত, যারা অসুস্থ হয়ে যায়, যারা অসুস্থ ব্যক্তি আছে তাদেরকে দেখাশোনা করা, তাদের কাছে যাওয়া, তাদের খোঁজখবর নেওয়া, তাদের সুবিধা অসুবিধা দেখা। যেই সমস্ত অসুস্থ মানুষ আছে তাদের কাছে দেখাশোনা করা, এরা প্রত্যেকটা মুসলমানের মধ্যে হক। কথা বলেন ঠিক কিনা?